হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের একটি নেকলেস বানিয়ে দেখাবো। এটির জন্য লাগবে জুয়েলারি পিস, সুতা এবং কড়ি। এখানে তোমরা গুলি সুতা দিতে পারো, আমি এখানে লেচি সুতা ব্যবহার করেছি। লেন্থ অনুযায়ী আমি লেচি সুতাটাকে কেটে নেব। সুতোটাকে কেটে নেওয়ার পরে উপরের দিকটা চেপে ধরে চিরুনি দিয়ে আঁচড়ে নেব, যাতে সুতো জড়িয়ে না থাকে, এবং ওপর নিচ সমানভাবে রেখে বাকি অংশ কেটে দেব। এরপরে জুয়েলারি বেসের উপরে বেশি পরিমাণে আঠা দিয়ে আমাদেরকে অ্যাটাচ করে দিতে হবে। খেয়াল রাখতে হবে ওপর দিকটা যেন সমান হয় ও প্রতিটা সুতোতে যেন আঠা লেগে থাকে। এরপরে ওপরের দিকটাতে আঠা লাগিয়ে অ্যাটাচ করে দিয়ে দেব। এরপরে আমরা দেখে নেব সমান হয়েছে কিনা। ঠিক সেম প্রসেস আমি লেন্থ অনুযায়ী কাঁচি দিয়ে কেটে নেব সমান করে এবং আঁচড়ে নেব। এরপরে ওপরের দিকটা সমানভাবে ধরে আঠা দিয়ে অ্যাটাচ করে দিয়ে দেব। ঠিক এইভাবে আমি আরও একটি বানিয়ে আঠা দিয়ে অ্যাটাচ করে দেব। এখানে একটু বেশি পরিমাণে আঠা দিতে হবে, যাতে পরবর্তীকালে ছেড়ে না যায় এবং সুতোটি যেন উঠে উঠে না যায়। এরপরে আমরা শুকাতে দেব। শুকানো হয়ে গেলে আমরা চিরুনি দিয়ে ভালোভাবে আঁচড়ে দেব এবং নিচের দিক থেকে ভি আকৃতি করে কেটে নেব। দুই দিকে আমরা সমানভাবে কেটে নেব। তারপরে আমরা চিরুনি দিয়ে সমান করে নেব এবং যেটি বেশি পরিমাণে থাকবে সেটাকে আমরা কেটে দেব। এরপরে আমরা ওপরের দিকে বাড়তি সুতোগুলিকে কেটে দেব সমান করে দুই সাইডে। কাটার সময় লক্ষ্য করতে হবে যেন এবড়ো খেবড়ো না হয়ে যায়। তারপরে আমি টার্সেল লাগিয়ে দেব। বেসের দুই দিকে দুটো ছিদ্র করে নিয়ে জাম্পরিংয়ের সঙ্গে টার্সেল অ্যাটাচ করে দেব। এরপরে আমি কড়ি নিয়ে নেব এবং কড়িতে আঠা লাগিয়ে সুতোর উপরে উপরে করে আঠা লাগিয়ে দেব, যেন সুতোরের ওপরের অংশটি না বোঝা যায়। এরপরে এটিকে শুকানোর জন্য দিতে হবে। এরপরে আমরা দুলের বেস নিয়ে নেব এবং লেচি সুতাটাকে লেন্থ অনুযায়ী কেটে নেব।